সংসার, বাচ্চা সবকিছু সামলায়ে মেয়েদের পক্ষে পড়াশোনা করাটা খুব টাফের ব্যাপার হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? যদি পরিবারের সাপোর্ট না পান আপনি, তাহলে কিন্তু আপনার পড়াশোনা করতে ভীষণই কষ্ট হয়ে যাবে। আর তার ভেতর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমার পরীক্ষা ছিল, আর পরীক্ষা দিয়ে এসে আমার 2টা থেকে 3টা অবধি পরীক্ষা হয়েছে। আপনাদের ভাই আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে দিয়েছিল, বাট আমি পরীক্ষা দিয়ে এসে ভীষণ অসুস্থ হয়ে পড়ি। যেহেতু এখন প্রেগনেন্ট, রোদে একটু জার্নি করলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এসে কোনো রান্নাবান্না না করেই আমি শুয়েছিলাম। তো সন্ধ্যার আধা ঘন্টা আগে উঠি, আর আপনাদের ভাইয়ার জন্য চিড়ে তারপর শসা এগুলোই কেটে নিচ্ছিলাম। মানে আমার বাসায় যতটুকু ছিল ততটুকুই দিয়ে তার ইফতারি করানোর জন্য, মানে সে যাতে সন্ধ্যাবেলাটায় অল্প একটু ইফতারি করতে পারে এই জন্য সেটাই করে নিচ্ছিলাম। আসলে কি করব, নিজের শরীরের প্রতি অনেক বেশি চাপও দিতে পারি না, আবার অনেক বেশি কাজও একসাথে করতে পারি না, অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর ভাবতেছি আজকে রান্নাবান্না করব না, সেরির জন্য ফ্রিজে যেটাই আছে সেটা নিয়ে চালিয়ে দেবো আর কি। তো এই যে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি ছাদে চলে আসি, কারণ আপনাদের ভাইয়া ছাদে গাছগুলোকে সুন্দর মতো পরিচর্যা করছিল। সে বেশিরভাগ ড্রাগন গাছই বেশি দেখে, বাট আজকে আনারস গাছগুলো মানে যে পাতাগুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলোকে সুন্দর মতো কেটে সব গাছে পানি দিয়ে দিল। আর আপনারা কি জানেন, আমার ছাদে ছোট্ট একটা আমার মেহেন্দি গাছ আছে, যেটা থেকে আমি অনেক মেহেদি পাই। মাথায় দেওয়া থেকে শুরু করে যাবতীয় যে কাজে লাগে সবগুলো কাজে আমি লাগিয়ে ফেলি। তো এখানে আমার অনেকগুলো শাক গাছও হয়েছে। একবার আমি শাক খেয়েছি, আবারও হয়েছে, বেগুন গাছে ফুল এসেছে, আর টমেটো গাছগুলো মারা গিয়েছে, বাট লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরেছে। আর বিকালবেলা ছাদে যখন রোদ থাকে না, আমার ছাদের উপরে উঠে হাঁটতে ভীষণই ভালো লাগে। আর এই যে আমার মরিচ গাছ, এটাতেও ছোট ছোট অনেক মরিচ ধরেছে, যেটা আমার ভীষণই ভালো লাগে। আর এই মরিচগুলোর নাম আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বাট এটাতে কোনো এরকম কোনো ঝালই নাই। তো তারপর নিচে চলে আসি, আর এসে একটু ইফতার রেডি করছিলাম। গুড় দিয়ে শরবত বানিয়ে দিচ্ছিলাম, চিড়া, তরমুজ ছিল, খেজুর, খিরাই, এটাই ছিল আজকে ইফতারিতে আপনাদের ভাইয়ার। যেহেতু ভাজা পোড়া কোনো কিছুই খায় না, শুধু ছোলাটা খায়, তাও আমি আজকে রান্না করে দেইনি। তো বসে বসে আমি গুড়টাকে সুন্দর মতো মানে ডলে নিয়ে আমি এটা বানিয়ে দিচ্ছিলাম শরবতটা। আর এই গুড়ের শরবত আমার অনেক বেশি পছন্দ। অনেকে গুড়ের শরবত খেতে চায় না, তবে গুড়ের শরবত খেলে কিন্তু গ্যাস হয় না, যেটা অনেকেই জানে না। আর এই যে ছিল আপনাদের ভাইয়ার ইফতারি, তো আমি একটু প্লেটে গুড় দিয়ে দিলাম। আর এগুলো ছিল, তো ছেলে অনেক বেশি অভিমান করেছে, বাবা গিয়েছে ছেলের অভিমান ভাঙাতে। আর এদিকে আমি বসে বসে ইফতার রেডি করলাম। তারপর ছেলেকে মান ভাঙিয়ে নিয়ে এসে বাবা ছেলে দুজন মিলে একসাথে দোয়া করছিল ইফতারের আগে। আর ছেলে তো ভীষণ রাগারাগি করছিল, তো তাও বাবার সাথে বসে এটা করলো। আর এই যে আজকে রাতের খাওয়া দাওয়ার জন্য আমাদের মেনুতে ছিল অল্প একটু মাংস ছিল, সেই মাংসটুকু ফ্রিজে ছিল, ওটাকেই বের করেছি। আর ছিল ডাল, এটা দিয়ে আজকে চালিয়ে দিব, কারণ যেহেতু শরীর একদমই ভালো নেই, রান্নাবান্না করব না। তো এখানে বাবা বসে কাজ করছিল, ছেলে ওখানে বসে একা একা গল্প করছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।